তাড়াতাড়ি ওঠ, কখন থেকে ডাকছি। আর ক্লাসে যাবি না তুই? ক্লাসে যাবো না মা, তো সবসময় সকালে এরকম কেন করো? ঘুমাতে যাও না। আহা, পরে তো ওঠে তাড়াহুড়া করবি। হ্যাঁ কিয়া আশ্চর্য মেয়ে তো। আরে বাবা, কি হচ্ছে কি? এই কিয়া সরো। আরে কি করছিস? তুই পাগলামি করছিস কি জানো? তোমার কি খারাপ লাগছে? ধর বাবাকে, ধর, আমি ফোন করে দেখি। বাবা কি হলো? বাবা 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 চোখ করো না। আশ্চর্য বাবা, প্রয়োজনের সময় একটা নাম্বার খুঁজে পাওয়া যায় না। তাড়াতাড়ি দেখো না মা। বাবা বাবা কথা বলো তুমি। বাবা আই প্রমিস বাবা আর কখনো এরকম করবো না, কথা দিচ্ছি। কথা দিলে কিন্তু আর কখনো করবি না। হ্যাঁ বাবা, তুমি সব সময় কিন্তু এরকম চিটিং করো, এটা কিন্তু একদমই ঠিক না। অসুখ বিসুখ নিয়ে কেউ এরকম করে? পরে সত্যি সত্যি যখন হবে আমরা কিন্তু টের পাবো না। কেন এরকম করো বলো? আমি তো সত্যিই ভয় পেয়ে গেছিলাম। অ্যাক্টিংটা আমি ভালোই করি, কি বল? সে তো তুমি ভালোই করো, বিয়ের পর থেকে তো দেখে আসছি অ্যাক্টিং করেই যাচ্ছ। আমি তো বুঝতেই পারলাম না কোনটা তোমার অ্যাক্টিং কোনটা তোমার সত্যি। এই এর মানে কি? মানে কি বললাম আমি তো কিছু বুঝতে পারলাম না। কি বলতে চাচ্ছি বুঝতে পারছো না? ঢং করছো? হ্যাঁ, কত কথা দিয়েছিলে বিয়ের পর আমাকে, এখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে, এ দেশ দেখাবে, ও দেশ দেখাবে। গ্রামে সহজ সরল মেয়ে ছিলাম তো তোমার সব কথা বিশ্বাস করেছি। শহরের একটা চালাক চতুর মেয়ে বিয়ে করতে, তখন বুঝতে মজাটা। হাসবে না, তোমার হাসি দেখলো মনে হচ্ছে তুমি অ্যাক্টিং করছো। ভালোই বিপদ হলো দেখছি। চোরের হাত থেকে বাঁচতে গিয়ে ডাকাতের হাতে পড়ে গেলাম। ও মা, এটা আবার কি জিনিস? এই আচ্ছা, এটা হচ্ছে পড়াশোনায় ফাঁকি মারার একটা উপায়, তাই না? এত পড়াশোনা করতে না হয়, মা দেখলে মনে করবে বাহ মেয়ে আমার যোগা করে, মেডিটেশন করে, ভালো তো। আমাকে তো এসব বুঝিয়ে কোনো লাভ নেই। এই আচ্ছা ফাইন, মেডিটেশন করা ভালো, কর। আমার সাথে একটু শেয়ার কর যে তুই মানে ধর কি নিয়ে ধ্যান করছিস? তোর বয়ফ্রেন্ড নাকি? ও, তোর তো আবার কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে স্বপ্নের রাজকুমার টিয়া। আমি তোকে আজকে একটা কথা ক্লিয়ারলি বলে রাখি, স্বপ্নের রাজকুমারের কথা ভেবে মেডিটেশন করে তোর কোনো লাভ নেই। কেন জানিস? নাম্বার 1, এই বাড়ি থেকে যতদিন পর্যন্ত আমি বিদায় না হচ্ছি, কিউতে তুই সেকেন্ডে, আমার পরে তোর বিয়ে হবে। আর নাম্বার 2 হচ্ছে তোর যে চেহারা, তোর যে নাম টিয়া, ওরে শোন রে আমার টিয়া টিয়া টিয়া, হবে না তোর বিয়া বিয়া বিয়া। ময়না শালিকের বান্ধবী তো টিয়া, তুই জানিস না? তোকে কে বিয়ে করবে? কে? কোন স্বপ্নের রাজকুমার? তুই না মেডিটেশন বাবা না। এই টিয়া, মা, বাবা, আপু আমার মেডিটেশন ভেঙে দিয়েছে। কেন রে? কি এমন করেছে
বলছে যে তোর মেডিটেশন ভেঙে গেল? আমার নাম নিয়ে খেপাচ্ছে সে। এমনিতেই আমি আমার নাম নিয়ে বিরক্ত, তার উপর সে আমার নাম নিয়ে কবিতা বানায়। না এটা তো ঠিক হলো না। কেন কবিতা লিখবে তুমি? তুই আমার পাশে বস, বস তুই বস, বস না। না না, এটা কবিতা লেখাটা ভালো হয়নি। বাই দ্য ওয়ে, তুই কি কবিতা লিখেছিস একটু পড়ে শোনা না দেখি। হ্যাঁ বাবা। বাবা তুমিও? খেপাও, তোমাদের যত খুশি তোমরা খেপাও। নামও রাখবে তোমরা, খেপাবে তোমরা। আচ্ছা মা, এই নাম ছাড়া আর কোনো নাম খুঁজে পাওনি তুমি? মা, আমারও তো তাই মনে হয়। এর থেকে অনেক ভালো নাম কিন্তু ছিল। যেমন ধরো আমি তোমাকে বলি, বুয়া, বুয়া, চুয়াটা তো বেস্ট। হ্যাঁ, এগুলোও রাখতে পারো। বুয়া আর টিয়ার মধ্যে তো কোনো পার্থক্য নেই, একই রকম মনে হয়। আর ওর নামটা যখন তোমার হতো না, তখন তুমি বুঝতে, বুঝছো? কেয়া থাম তো। তুই দেখতে এত মিষ্টি হয়েছিলি, সেই জন্য আমরা তোর নাম রেখেছিলাম মিষ্টি টিয়া। মা, শেষ পর্যন্ত তুমিও? আমি তো আদর করেই বললাম। ও কেয়া, হ্যাঁ, তোর রেনু খালারা কিন্তু চলে এসেছে। ওই সাজ্জাদের সঙ্গে তোর দেখা করাতে চায়। এত তাড়াহুড়োর কি আছে? আগে লেখাপড়াটা শেষ করুন, তারপর দেখা যাবে। কেন? বিয়ে হলে সমস্যাটা কোথায়? বিয়ের পর কি পড়ালেখা করা যায় না? এত ভালো একটা ছেলে বিদেশে সেটেল, এত ভালো ছেলে কি সবসময় পাওয়া যায় নাকি? আরে ভালোর কি কোনো শেষ আছে নাকি? সবচেয়ে ভালো হলো যে ও নিজের পায়ে দাঁড়াক, কিছু একটা করুক, সেটাই সবচেয়ে ভালো। আমি কি মানা করেছি যে ও নিজের পায়ে না দাঁড়া? কি আশ্চর্য ব্যাপার, বাড়িতে কোনো কথাই আমি বলতে পারি না। যেটাই বলি উল্টো মানে দাঁড় করাও তোমরা সবাই। কিচ্ছু বলবো না, একদিন দেখবে হুঠুস করে মরে যাবো, তারপর সব ঠিক হয়ে যাবে। আর কোনো কিছু বলার নেই আমার। মা মা প্লিজ কাম ডাউন। আচ্ছা বলো আমাকে কি করতে হবে, আমি করব, সমস্যা নেই কোনো, বলো। সাজ্জাদ তোর সঙ্গে একটু দেখা করতে চায়, মানে আজকে। বল কোথায় করবি? আচ্ছা ঠিক আছে, ওনাকে বলে দিও আমার ইউনিভার্সিটি আসতে, ওখানে আমার ফ্রেন্ডরাও থাকবে, একসাথে কথা বলে নিব, এটাই ভালো হবে। ইউনিভার্সিটিতে? এটা কি দেখা করার কোনো জায়গা হলো? হ্যাঁ, না ঠিক আছে, ইউনিভার্সিটিতেও দেখা করা যায়, খারাপ জায়গা না। আমি ওদেরকে বলে দেব। রাজি তো হয়েছে, বেশি চাপাচাপি করলে আবার না করে দিতে পারে। ক্যাম্পাসেই হোক আর চাইনিজেই হোক, দেখা হলেই তো হলো। আচ্ছা এই হৃদয়ের সাথে কি তোর কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে, সময় মতো চলে আসবে। আর আচ্ছা এই রাফিন দিচ্ছে ওরা কোথায়? ওদের সবার সঙ্গে আমার কথা হয়েছে, ওরা অন্ধ। আর ওই বক্স গুলো কোথায় রে? বক্স 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 আছে। আচ্ছা এই তুই মন খারাপ করে আছিস কেন? হ্যাঁ আমরা আছি তো নাকি? হ্যাঁ আমরা আছি না? ভাইটা আমার, এভরিথিং উইল বি অলরাইট, তুই টেনশন করিস না। আরে ওকে তো পেটানো দরকার, তোর এত বড় একটা সমস্যা, তুই আগে তো একবার শেয়ার করবি না? থাক থাক, পেটানো লাগবে না, তুই রাফিনকে একটা ফোন দে। আবার ওই তো ওরা চলে আসছে। রে এই যে ভাইয়া বক্স, দেখি 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 দেখি, পারফেক্ট, বেশ হয়েছে। এসব না করলি তো। এই তুই চুপ, ভাইদের কাজ ভাইদের করতে দে। আচ্ছা তোরা এখন তাড়াতাড়ি লাইনে গিয়ে দাঁড়িয়ে যা, কালেক্ট করা শুরু কর। আচ্ছা ওকে ঠিক আছে, যাও যাও। ওকে ভাই। কেমন হবে এই সাজ্জাদ যদি আমার রাজকুমার হয়, আমার স্বপ্নের রাজকুমার?
কি যে ভাবছি ভূতকুমারী হবে। কিন্তু যদি ভূতকুমার না হয়ে রাজকুমার হয় তখন একটা ফুল নিয়ে রাখি। ভাই ভাই ভাই, ওই যে ডান দিকে ফুলের দোকানটা, ওখানে একটু থামেন না। ওই যে ডানে একদম শেষের দোকানটা। আপনাদের এটা কারা অর্গানাইজ করেছে? ফাহমি ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওকে বাই। দেখি গোলাপ গোলাপ দেখি। সমস্যা কি আপনার? হ্যাঁ, চোখে দেখেন না? চোখ কি বাসায় রেখে আসছেন? সরি, কিন্তু এটা তো ইউনিভার্সিটি এরিয়া, আপনার একটু স্লোলি গাড়ি চালানো উচিত। হ্যাঁ, এটা ইউনিভার্সিটি এরিয়া, সেটা আমি জানি। আমার গাড়ি স্লোই ছিল, ঠিক আছে? আপনি চোখে দেখেননি। দেখেন, আমি আমার পক্ষ থেকে সরি বললাম, আপনার কিন্তু সরি বলা উচিত। না না না, আপনার ভুল হয়েছে, আপনি সরি বলবেন। আমি তো ভুল করিনি। মানে আমার মনে হচ্ছে কি, মানে একদম আপনার উপর দিয়ে উঠে দিলে ভালোই। একদম ডিসগাস্টিং করতে। এই যে শুনেন, আপনার ফুল নিয়ে যান। আমার উপর দিয়ে গাড়ি না উঠানোর জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট রেখে দিন। আমি খুব খুশি হয়েছি। আপনি কি ফাহমি ভাই? কথা বলতে পারে? আমার সাথে কথা? জি বলুন। অ্যাকচুয়ালি আপনাদের সবাইকেই থ্যাঙ্কস এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে মূল ক্রেডিটটা পাবে কিন্তু আমার বন্ধু হৃদয়, কারণ পুরো প্ল্যানিংটাই ওর করা। তবে সবচেয়ে বেশি থ্যাঙ্কস আপনাদের। আমাদের এই পুরো উদ্যোগটাতে আপনারা যেভাবে কন্ট্রিবিউট করেছেন, আমরা সত্যিই অনেক প্লিজ। এতটাও আশা করিনি আমরা। থ্যাংক ইউ সো মাচ। ও তুই এসে গেছিস?
কিন্তু কি নিয়ে আলাপ হচ্ছে আমি ভাবলাম না। কে কার আহ্বানে সাড়া দিল, কিসের কন্ট্রিবিউশন কি? অ্যাকচুয়ালি একটা ছেলের স্কলারশিপের জন্য আমরা ফান্ড কালেক্ট করছি, আর কিছু না। ও ভালো তো। আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট? না, বাইরে ইউনিভার্সিটি। মানে আমি বুঝলাম না, চিনিস না জানিস না একটা স্টুডেন্ট বললো স্কলারশিপ পেয়েছে, হেল্প দরকার, তোরা ফান্ড রেজ করছিস, কন্ট্রিবিউট করছিস, জেনুইন কিনা চেক করবি না একবারও? এক্সকিউজ মি, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি। কোনো কিছু বলার আগে দেখে শুনে এবং বুঝে বলবেন। আরে আমিও তো কন্ট্রিবিউট করতে পারি, তাই না? তো আমাকে তো ডকুমেন্টস দেখাতে হবে আপনাদের। আপনারা বলবেন আর আমি বিশ্বাস করবো, সেটা তো হবে না। আচ্ছা, আপনি কি আমাকে আপনার প্রুফ দিতে হবে? যাদের প্রুফ দেওয়া দরকার আমরা তাদেরকে প্রুফ দিয়েই কাজটা করেছি। ডকুমেন্টস দেখেন না, দ্যাটস ইট। এত কথা বলার কি আছে ভাই? আপনাকে ডকুমেন্টেশন দেখানো। ডকুমেন্টস নাই, তাই না? মনে হচ্ছে যে ওদের মধ্যে আর্গুমেন্ট হচ্ছে। মানে কি ব্যাপারে আর্গুমেন্ট হচ্ছে আমাকে বলবেন? আমাকে বললে আমি সমাধান দিতে পারতাম। এখানে আচ্ছা, আপনাকে বলাটা কি জরুরি? ধরেন আপনাকে আমরা বললাম, আপনি কি প্রবলেম সলভ করে দিতে পারবেন? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আপনিই বুঝতে পারছেন না। কেউ আমাকে জানাক বা না জানাক, সমাধান আমাকেই করতে হবে, কারণ ও হচ্ছে আমার বন্ধু ফামি। বলুন। আচ্ছা ফামি, তুই বল কি হয়েছে? এই মেয়েটা আমাদের ইনিশিয়েটিভ নিয়ে প্রশ্ন তুলেছে। আমরা জেনুইন না ফেক এটা ওনাকে প্রুফ করে তারপর আমাদের টাকা তুলতে হবে। আরে ওনাকে কে বলছে? আপনি টাকা দেন বা না দেন, আমরা তো জোর করিনি, তাই না? আর আপনি এত প্রশ্ন করার কে? না না না, ঠিক আছে ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট, খুবই পজিটিভ দিক এটা। মানে যে কেউই আমাদেরকে কন্ট্রিবিউট করবে, মানে কনফিউশন তার হচ্ছে, সো কনফিউশনটা দূর করে উনি কন্ট্রিবিউট করবে, তাই তো? সেটা তো ভালো, সবার জন্য ভালো, তোর জন্য ভালো, আমার জন্য ভালো, সবার জন্য ভালো। মানে আপনি আপনার সব কনফিউশন দূর করেই আপনি কন্ট্রিবিউট করবেন। যেহেতু আপনার কনফিউশন তৈরি হয়েছে, আপনি এক কাজ করুন, আপনি ক্লাস শেষ করে আসেন। হ্যাঁ, এখন তো আমাদের কাছে ডকুমেন্টস গুলো নেই, আমরা ডকুমেন্টস গুলো এক করে তারপর আপনার সামনে ডকুমেন্টস গুলো তুলে ধরবো, আপনি দেখবেন, বিশ্বাস করবেন, তারপর আপনি কন্ট্রিবিউট করবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? না না ভাইয়া, তার কোনো দরকার নেই। না 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 ভাইয়া কেন? ভাইয়া বলে তাই? হ্যাঁ, এটা তো ঠিক না। কনফিউশন যদি থাকে তাহলে কনফিউশনটা দূর করবে, তারপর কন্ট্রিবিউট করবে, তাই না? পজিটিভ তো, কিন্তু ভালো, আই অ্যাপ্রিসিয়েট। ফিনিশ? কথা শেষ আপনার? ওকে, আমার এখন ক্লাস আছে, ক্লাস 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি ঠিক এখানেই আসবো। হোপফুলি ততক্ষণে আপনাদের ডকুমেন্টস রেডি হয়ে যাবে আমাকে দেখানোর জন্য। শিওর শিওর, একদম ঠিকঠাক থাকবে সবকিছু, এসে দেখতে পাবেন। জি, আপনি ক্লাসে যান। বাই বাই। হ্যাঁ হতে পারে, উচিত হয়নি, কিন্তু এই ধরনের সেন্সিটিভ ইস্যু নিয়ে এখন অনেক পলিটিক্স হয়, অনেক বিজনেস হয়, জানিস না? ওদের কথাবার্তা শুনে তেমন কোনো কিছু মনে হয় না। আমারও। কি রে, তোদের কি হয়েছে? কি মনে হয়নি? তুই কোত্থেকে উদয় হইলি? উদয় হয়েছি মানে? আমি তো এইমাত্র ইন করলাম। তোদের প্রবলেমটা? কোনো প্রবলেম না, সিনিয়র কয়েকজন একটা কারণে ফান্ড রেজ করছে। আর কেয়া সেখানে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। মানে কি? মানে কিছুই না, একটা প্রুফ দেখতে চাইছি। চেক করতে তো প্রবলেম নেই না? চেক করতে প্রবলেম নেই? আচ্ছা দেখা যাক।
আচ্ছা হৃদয়, ডকুমেন্টগুলো তোর সাথেই ছিল, ইভেন তুই জানতিও, দেখিয়ে দিলি তো পারতি। হ্যাঁ, ইচ্ছে করে দেখেনি। কেন? হ্যাঁ, তোকে পরে বলছি। ওনারা সিনিয়র ভাই, ব্যাপারটা কিরকম দেখায় না? শোন, এই ধরনের মেন্টালিটি আর চক্ষুলতার জন্যই কিন্তু এসব ক্রাইম বাড়ছে। এনিওয়েজ, ব্যাপারটা যাই হোক, ফেক হোক আর জেনুইন হোক, সেটা তো আমরা 2 ঘন্টা পর জানতেই পারবো। তার আগ পর্যন্ত এটা নিয়ে নো ডিসকাশন, ওকে? চল। চল। মাঝে মাঝে তোর কাজকর্মের কোনো আগাগোড়াই বুঝি না। এত রাগ করছিস কেন? সময় দিয়ে বুঝবি, আগাও বুঝবি, গোড়াও বুঝবি। তার আগে তোমরা তোমাদের কাজ শেষ করো। ঠিক আছে ভাইয়া। কি কাজ? ফান্ড কালেকশন। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা যাচ্ছি। যাও, চলো যাও। ওই মেয়েটা সম্পর্কে ইনফরমেশন লাগে, কোথায় থাকে, বাবা কি করে, নাম কি, পছন্দ অপছন্দ সবকিছু, সব ইনফরমেশন। ওকে বস কি উইদিন আওয়ার, 1 ঘন্টার মধ্যে লাগে। তুমি 1 ঘন্টার মধ্যে সবকিছু নিয়ে চলে আসবে। ওকে ওকে, যাই। ব্যাপারটা কি দোস্ত? কি ব্যাপার? প্রেমে টেমে বললি নাকি? আমি সোহরাব চৌধুরী হৃদয়ে প্রেমে পড়বো? আজিব, কেন? তোর জীবনে কি প্রেম আসতে পারে না? তা আসতে পারে, কিন্তু প্রেমে টেমে পড়িনি। তবে সত্যি বলতে কি, মেয়েটা কিন্তু সুন্দরী, সুন্দরীর থেকেও দুর্দান্ত। ধর, সেন্টিমেন্ট বা ইমোশন দিয়ে সবকিছু বিচার করে না, বাস্তববাদী। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প টাইমে অনেক কিছুই নোটিস করছিস দেখছি। ইন্টারেস্টিং। করলাম আর কি। কিরে, কালেকশন কত? এই কালেকশন কত হয়েছে সেটা বলতে হবে না, হ্যাঁ? মানে পুরো অ্যামাউন্টটা তোমরা অনেককে দিয়ে দাও, ঠিক আছে? আর হিসাব রাখো যে কত টাকা কালেকশন হলো, হ্যাঁ? আর বাকি যে টাকাটা অ্যারেঞ্জ হয়নি, সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করব। কি অনেক খুশি? জি জি, এদিকে আয়। আমরা আছি না? আমরা তো আছি। এত ইমোশনাল হওয়ার কিছু হয় নাই, সবাই মিলে তোকে হেল্প করছি, দ্যাটস ইট। ঠিক আছে? কি যা, ভাগ এখন, ভাগ ভাগ। এই দাঁড়া, আমার কিছু ইনফরমেশন লাগবে। তুই যে মেয়েটির সাথে কথা বললি, ওই মেয়েটির সাথে কি কি জানিস আমাকে একটু বলতো। জি ভাই, সবই জানি আমি। বলো। দাঁড়া এক মিনিট।
ওর বাবা এখানকার এসপি। কি? এসপি হ্যাঁ। ফাইনাল ইয়ারে পড়ে। ওর ভাই একজন রাজনীতিবিদ। এখানকার বড় একজন মাস্টার। কি? মাস্তান। দাঁড়া, তুই কি সত্যি বলছিস না আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? ভাই একটু অপেক্ষা করেন, এখনই চলে আসবে, আপনি সব শুনে নেবেন। ঠিক আছে, যা। ভাই আরো কিছু ইনফরমেশন লাগবে? না, থ্যাংক ইউ, তুমি যাও, তোমার কাজ যাও। হ্যাঁ আসুন। আরে কি হচ্ছে ভাই? 500 টাকা দিয়েছে, এটা রাখ। আর হৃদয় ভাই আছে বলে মনে কর আমরা আছি। কি বলিস? ভালো আছিস ভাইয়া? ভাই সব পেয়ে গেছি, মেয়েটার সব ইনফরমেশন পেয়ে গেছি। এই কোন মেয়েটা? আর তুই থাম না, একটু পরে বুঝতে পারবি। তুই ইনফরমেশন। নাম শায়লা, বাবা এখানকার এসপি। ফাইনাল ইয়ারে পড়ে। ভাই ওর এক ভাই আছে রাজনীতি করে, যখন তখন যার বুকি পেটে সিল ঢুকে দেয়। একটু ভয়ের বিষয় আছে ভাই। তাই হ্যাঁ। কই কাগজপত্র কোথায় দেখি? দেখি জেনুইন মনে হচ্ছে। গুড, অনেক ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন আপনারা। আমিও কন্ট্রিবিউট করতে চাই। ওয়েট প্লিজ। থ্যাংক ইউ ফর ইউর সুইট এনকারেজমেন্ট। আসলে হয়েছে কি, একটা ভালো কাজে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে একটা প্রপার সময় থাকে। আপনি আসলে ভেবেছেন এবং সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। এতে হয়েছে কি, সময়টা পার হয়ে গেল। মানে ভালো কাজে কন্ট্রিবিউট করার জন্য একটা ভালো মন থাকা দরকার। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে, ভালো কাজে কন্ট্রিবিউট করার জন্য এত খোঁজ খবর যখন একজন মানুষ নেয়, তখন আসলে ভালো কাজে কন্ট্রিবিউট করার সময় থাকে না। এটা অবশ্য আমার কথা না, এটা হচ্ছে গ্রেট লেডি মাদার তেরেসার কথা। কিন্তু দুঃখজনক, সবাই তো আর মাদার তেরেসা, সবাই তো আর তার মতো করে ভাববে না। এটাই স্বাভাবিক। তাই আমি আসি। শেফর ভাই, কাজটা কিন্তু ঠিক হলো না। হ্যালো, আমি সাজ্জাদ, আপনার ভার্সিটির বাইরে। ও হ্যাঁ হ্যাঁ, আসছি, আমি এখনই আসছি। হ্যালো। আমি এখন ঢাকা এয়ারপোর্টে আছি। তোমার আসতে আর কতক্ষণ লাগবে? ও আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমি আসলে ভুলে গিয়েছিলাম। এটা কোনো এক্সকিউজ করো না। তোমার আসতে কতক্ষণ লাগবে সেটা বলো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি একটা ট্যাক্সি নিয়ে চলে আসো। আমি আসলে আসতে পারবো না। ওকে? এটা কিন্তু ঠিক হলো না হৃদয়। প্লিজ সামলে নিন নিজেকে। এইসব ছেলেরা এমনই, সবার সামনে খুব মহান সাজে, খুবই ন্যারো মাইন্ড। এক্স্যাক্টলি, এই বিষয়টা একদম ইগনোর করো। আমি পারছি না ইগনোর করতে। আচ্ছা ভুলে যান আজকের দিনটা,
সম্ভব না সোহা। আসলে তুই এই ছেলেগুলোর ডকুমেন্ট দেখতে চেয়েছিলিস বলে ওদের রাতে গা লেগেছিল, তাই ওই কাজটা। আমি কি ভুল কিছু করেছি? তুই তো জানিস আজকাল আমাদের দেশের একদম জাতীয় পর্যায় থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত এরকম সেন্সিটিভ ইস্যু নিয়ে অনেক পলিটিক্স হচ্ছে, বিজনেস হচ্ছে। আমার সামনে এরকম কিছু হচ্ছে কিনা সেটা জানার জন্য আমি কাগজপত্র দেখতে চাচ্ছি। আপনি ঠিকই করেছেন, আপনার কোনো ভুল নেই, যা ভুল ওই ছেলেগুলোর মনে। আচ্ছা বাদ দে তো এসব, সাজ্জাদ ভাই এসেছে, আমরা ভালো মন্দ অন্য কথা বলি। বললে কি বাদ দেওয়া যায় সোহা? ছেলেটাকে একটা উচিত শিক্ষা দিতে। আপনি কিছু মনে করবেন না প্লিজ, আমরা আরেকদিন অন্য কোথাও বসে কথা বলি। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আজ সন্ধ্যায় কোথাও একসাথে ডিনার করি। বাবা তোমার কফি। চাচা কিছু বলবে? ধরুন কফিটা আপনি খান। আমি তো কফি খাই না। আচ্ছা চাচা, আপনি এত টেক কেয়ার করেন কেন বলেন তো? আমার পছন্দ অপছন্দ সবকিছু কিভাবে বোঝেন আপনি বলেন তো? সেই ছোটবেলা থেকে টেক কেয়ার করে আমাকে বড় করেছেন। মায়ের আদর, বাবার স্নেহ সবকিছুই আপনার কাছ থেকে পাওয়া। আমার মাঝে মাঝে কি মনে হয় চাচা জানেন, আমি যদি সত্যি সত্যি আপনার ছেলে হতাম। এমন আশা কখনই করবে না হৃদয়। এত বড় ঘরে তোমার জন্ম হয়েছে, তুমি না চাইতে অনেক কিছু পেয়ে যাচ্ছ, তাই আর মূল্য দিচ্ছ না। আর খেয়াল রাখার কথা বলছো, এটা তো আমার কাজ। ভুল বললেন চাচা। এই একই বাসায় একই ছাদের নিচে থেকেও বাবা মাকে কখনো কাছে পাওয়া যায় না, মার হাতের এক কাপ চাও পাওয়া যায় না। বাবা এসে কখনো বলে না, হৃদয় তোর কি লাগবে বাবা? ও এক ক্রেডিট কার্ড, সেটা দিয়েই সারা। আর আমাকে খেয়াল রাখাটা কি কাজ বলছেন? এটা তো সকল প্যারেন্টসদেরই দায়িত্ব। কেয়ারটেকারের দায়িত্ব শুধু সেবা করা। দায়িত্ব কিনা তা কখনোই ভাবিনি। তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, শুধু তাই ভেবে কাজ করেছি। হাই হাই